হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারে এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন সাজেশন সেন্টার। অলরেডি তোমরা থাম্বনেইল দেখে বুঝতে পেরে গেছো যে আমি কোন কোন বিষয় আজকে ডিসকাস করবো ভিডিওর। তো ইন্ট্রোডাকশন না দিয়ে আমি তোমাদেরকে মেইন বিষয় বলছি, কারণ প্রত্যেকটা বিষয় অনেক লং হয়ে যায়, যে কারণে প্রত্যেকটা বিষয় তোমরা স্কিপ করে দেখো। আমি বুঝতে পারছি বিষয়টা, তো স্কিপ করে দেখার কারণে কি হয়, তোমরা অনেক কিছু বিষয় বোঝো না এবং না শুনেই তোমরা ডাইরেক্ট কমেন্ট করো। অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং লাইক ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা লাইক দেবে কাজী নজরুল ইসলামের যারা ভিডিও দেখছো, কারণ তোমরা কতজন লাইক করবে আমি সেখান থেকেই বুঝতে পারবো যে তোমরা জেনুইন কতজন আছো কাজী নজরুল ইসলাম ভিডিও দেখার জন্য। তো তোমরা কাজী নজরুল ইসলামের যারা এডমিশনের জন্য অ্যাপ্লাই করেছো অবশ্যই তোমরা লাইক দিবে এবং অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কত পার্সেন্টেজ আছে। দেখো, আজকে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার বিষয়ে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা মনোযোগ দিয়ে শুনবে। ফার্স্ট অফ অল, আজকে মেরিট লিস্ট পাবলিশড হওয়ার কথা ছিল সেটা নোটিশে অলরেডি বলেছে, এবং তোমাদের এখনও যাদের কনফিউশন বিকম এলএলবি বিএলএলবির মধ্যে তফাৎটা কি, অনেকেই আমাকে কল করেছে। তো সেই বিষয়ে তোমাদেরকে আমি কনফিউশন দূর করে দেব, মানে তোমাদেরকে ভালোভাবে আবারও বলবো যে বিকম এলএলবি আর বিএলএলবির মধ্যে ডিফারেন্স কী। তো অবশ্যই ভিডিওটা ইম্পর্টেন্ট, সবাই শোনো। ঠিক আছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ কাজী নজরুল ইসলামের অফিসিয়াল ওয়েবসাইটের থেকে নোটিশ, যেটা সেটাই। তো অলরেডি এই নোটিশ সম্পর্কে তোমাদেরকে আমি আগে ডিসকাস করেছি, আবারও ডিসকাস করতেছি। সেটা এই জন্য যে তোমরা অনেকেই কনফিউশন ছিলে বিএলএলবি বিকম এলএলবির মধ্যে। তো তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। ফার্স্ট তোমাদেরকে বলছি, তোমাদের 12ই জুলাই তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল। তো অলরেডি আজকে 12ই জুলাই তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হলো না। আমিও দেখতে পাচ্ছি যে তোমাদের ওয়েবসাইট যেটা আছে যেখানে মেরিট লিস্ট পাবলিশ হবে সেই লিঙ্কটা আমি অলরেডি দিয়ে দেবো তোমাদেরকে। মেরিট লিস্ট পাবলিশের কমেন্ট করবে, কমেন্টে দিয়ে দিব। আর দ্বিতীয়ত কথা, আজকে যে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কথা সেটা তোমাদের ওয়েবসাইট খুলছে না। তো ওয়েবসাইট যদি না খোলে ঠিকঠাকভাবে, হয়তো প্রসেসিং চলছে, যদি না খোলে তার কারণে তোমরা দেখতে পাচ্ছ না। কালকে তোমার 12:30টা পর্যন্ত ওয়েট করো, আই থিঙ্ক সেটা খুলে যাবে। এই হচ্ছে তোমাদের বিষয়। তারপর দেখো, ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের এডমিশন যেটা সেটা 12 থেকে 18 জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড মেরিট লিস্ট 23 তারিখ পাবলিশ করে দেবে। সেকেন্ড মেরিট লিস্ট এডমিশন 23 থেকে 26 তারিখের মধ্যে নিতে হবে। আর একটা বিষয় যেটা তোমরা সবচেয়ে বেশি ভুল করো সেটা হচ্ছে এই ডেটগুলো যেটা দিয়েছে, ডেডলাইনগুলো এডমিশন নেওয়ার, এই ডেডলাইনের মধ্যে যদি তোমরা এডমিশন না নেও তাহলে তোমরা পরবর্তীতে কিন্তু এডমিশন নিতে পারবে না। এই বিষয়টা প্রত্যেক বছর 1 থেকে 2 থেকে 3 4 জনেরও বেশি স্টুডেন্টদের এই সমস্যার সম্মুখীন হয় যে তারা মেরিট লিস্ট পাবলিশড হয়ে যায়, নাম দেখতে পারে, দেখার পরেও তারা পেমেন্ট না করার কারণে, তাদের নাম আসার কারণে, মানে নাম আসার পরেও তাদের এডমিশন হয় না। পরবর্তীতে তারা কল করে যে আমার নাম চলে এসেছে, আমি তো পেমেন্ট করিনি, আরও কি পারবো? এটা কিন্তু সম্ভব না। তোমার যে ডেট দিয়েছে তোমার মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেলে সেই ডেটের মধ্যে এডমিশন নিতে হবে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। যাই হোক, এবার তোমাদের আমি যেটা বলবো বিকম এলএলবি এবং বিএলএল মধ্যে ডিফারেন্সটা কি, তোমরা ভালোভাবে শোনো। দেখো, প্রথমে তোমাদেরকে বলছে যে তোমরা দেখতে পাচ্ছ হোয়াই বিকম এলএলবি অনার্স, বিকম এলএলবি অনার্স ওয়াই বিকম এলএলবি অনার্স। ঠিক আছে, দেখো এখানে বলছে তোমরা সার্ভিস অপরচুনিটি কী কী পারবে। অনেকেই অনেক বিষয়ে কনফিউশন, অনেকের কাছে অনেক কিছু শুনেছে, কিন্তু বাট তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ইউনিভার্সিটি কি জানিয়েছে সেটা তোমরা দেখো। এখান থেকে কী বলেছে, সার্ভিস অপরচুনিটির মধ্যে তোমাদের বলেছে জুডিশিয়ারি, ল অফিসার, গভর্নমেন্ট জব, ব্যাংকিং সেক্টর, কর্পোরেট সেক্টর। ঠিক আছে, কি দেখতে পাচ্ছ তোমরা, কি দেখতে পাচ্ছ? প্রত্যেকটা বিষয় তোমরা দেখতে পাচ্ছ, জুডিশিয়ারি, ল অফিস, গভর্নমেন্ট জব, ব্যাংকিং সেক্টর, কর্পোরেট সেক্টর। তোমরা সার্ভিস অপরচুনিটি দেখতে পেয়েছো কী কী বিষয়। তারপর এখন তোমরা দেখো এডুকেশন, তোমরা বিকম এলএলবি করার পর কী কী হায়ার এডুকেশন করতে পারো। এলএলএম করতে পারো, মাস্টার্স করতে পারো, রিসার্চ ওয়ার্ক হিসেবে তোমরা কাজ করতে পারো এবং টিচিং ফিল্ডেও কাজ করতে পারো। গেল, এবং প্র্যাকটিস, তোমরা কী কী বিষয়ে প্র্যাকটিস করতে পারবে সেটা তোমাদেরকে বলছি। দেখো, প্র্যাকটিস যেটা আছে, তোমরা লয়ার হিসেবে প্র্যাকটিস করতে পারো, অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে পারো। অনেকের কনফিউশন যে বিকম করলে অ্যাডভোকেট হিসেবে তারা প্র্যাকটিস করতে পারবে না, অবশ্যই তোমরা অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে পারবে। ট্যাক্স কনসালটেন্ট হিসেবে প্র্যাকটিস করতে পারবে, ইকোনমিক ল প্র্যাকটিস হিসেবে কনসাল্ট করতে পারবে, কর্পোরেট লয়ার হিসেবে তোমরা প্র্যাকটিস করতে পারবে,
ফাইন্যান্সিয়াল অ্যাডভোকেসি হিসেবে তোমরা প্র্যাকটিস করতে পারবে, জিএসটি এক্সপার্ট হিসেবে তোমরা প্র্যাকটিস করতে পারবে, বিজনেস কনসালটেন্ট হিসেবে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তোমরা এতটুকু সম্পর্কে ক্লিয়ার, কী সম্পর্কে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, বিজনেস কনসালটেন্ট হিসেবে তোমরা প্র্যাকটিস করতে পারবে। এখন তোমরা যদি বিএ এলএলবি অনার্স পড়ো, বিএ এলএলবি অনার্স, সেখানে তোমরা দেখো সার্ভিস অপরচুনিটি কী আছে, জুডিশিয়ারি, ল অফিসার এবং গভর্নমেন্ট জব। তারপর যদি তোমরা প্র্যাকটিসের বদল লয়ার, অ্যাডভোকেট, কর্পোরেট লয়ার, লিগাল কনসালটেন্ট এসব। এডুকেশান যদি বলো তাহলে তোমরা লয়ার, ওয়ার্কার এবং টিচার সমস্ত বিষয়ে তোমরা এডুকেশন করতে পারো। ঠিক আছে, বিএ এলএলবি এবং বিকমের মধ্যে ডিফারেন্স বুঝে গেল। আর যদি তোমরা এখনও যদি কনফিউশন আরও বিষয়ে কোনো কিছু থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর দ্বিতীয়ত কথা, তোমাদের আগে এই ভিডিওতে সেম জানিয়ে দিচ্ছি যে আমি তোমাদেরকে পার্টিকুলার একটা নির্দিষ্ট ভিডিও বানিয়ে দিব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ডিরেক্ট এডমিশন বিষয়ে। যারা এডমিশন নিতে চাচ্ছ ডিরেক্ট, সেখানে কি করতে হবে সেটা জানাবো। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যেটা তোমাদেরকে আমি বলেছি যে তোমাদের ডিরেক্ট এডমিশনের বিষয়টা, সেটা তোমাদেরকে আমি বলছি। দেখো 4 মে প্রফেশনাল মেরিট লিস্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে। তার এডমিশন, অনলাইন এডমিশন ইন্ট 11 তারিখ 7/11, অর্থাৎ তোমাদের কালকে শেষ হয়ে গেছে 11:30-এ। এখন সেকেন্ড যদি 5th মেরিট লিস্ট পাবলিশ করে তো করতে পারে, নচেত তোমাদের ডিরেক্ট এডমিশন হবে। ডিরেক্ট এডমিশনের ক্ষেত্রে তোমরা লিঙ্ক এখানেই পেয়ে যাবে, নোটিশ এখান থেকেই দিয়ে দেবে। এই যে তোমাদের এখানে ইম্পর্টেন্ট সার্কুলেন্স, এটা 24 তারিখ দিয়েছে, এখানেই কোনো নোটিশ দিয়ে দেবে। ঠিক আছে, এইখানে নোটিশ থেকেই তোমাদেরকে কী করতে হবে পরবর্তীতে জানা যাবে। এই হচ্ছে তোমাদের নর্থ বেঙ্গল ডিরেক্ট এডমিশন। আগের বছর কী হচ্ছে সেটা বলছি। আগের বছর নোটিশ দিয়েছে যে তোমাদেরকে ডিরেক্ট এডমিশনের ক্ষেত্রে যেটা ফি স্ট্রাকচার থাকে তোমাদের এডমিশনের সময় 6,000 সামথিং, সেই 6,000 সামথিং টাকাটা নিয়ে যেতে হবে ডাইরেক্ট তোমাদের ইউনিভার্সিটিতে গিয়ে তোমাদের এডমিশনের কাউন্সেলিং করতে হবে। সেখানে তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে, তোমরা কত পার্সেন্টেজ পেয়েছো, কী নাম, সেসব তোমাদেরকে, আর যেসব রাখবে সেটা হচ্ছে সব কিছু জেরক্স লাগবে, তোমাদের মার্কশিট, তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড, একটা যে কোনো আইডি প্রুফ মানে আধার কার্ড, সমস্ত কিছু নিয়ে তোমাদের জেরক্স, সমস্ত কিছু জেরক্স করে নিয়ে যাবে এবং ফটো রাখবে অবশ্যই। সে সময় যদি হয় অ্যাকচুয়ালি ডিরেক্ট অ্যাডমিশনের প্রসিডিওরটা, তো সেখানে যদি কেউ অ্যাপ্লাই নাও করো তারাও যেতে পারবে। তো অবশ্যই গিয়ে সেখানে ডাইরেক্ট তোমাদেরকে ফর্ম ফিল আপ সাবমিট করতে হবে। ফর্ম ফিল আপ সাবমিট করার পর সেখানেই থেকেই যদি তোমাদের নাম কাউন্সেলিংয়ে ওঠে, যে তোমাদের নাম যদি বেশি থাকে, মানে মার্কস তোমাদের বেশি থেকে যতজন সেখানে গেছো, তাহলে সেখান থেকেই তোমরা এডমিশন ডিরেক্ট সেখানে পয়সা দিয়ে তোমরা এডমিশন নিতে পারো। এই হচ্ছে তোমাদের ডিরেক্ট এডমিশনের বিষয় ইনফরমেশন।